রাজধানী পল্টন সাবি টাওয়ারের টপ ফ্লোরে একটি বৈদ্যুতিক সরঞ্জামের গোডাউনে আগুন লাগে। শনিবার রাত ৮টার দিকে আগুন লাগে, পরে মধ্যরাতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও গোডাউনের সব বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। আরও জানাচ্ছেন শওকত সাদিক। শনিবার রাত ৮টা২৫ দিকে রাজধানীর পুরানা পল্টনে বহুতল ভবন সাবি টাওয়ারে আগুন লাগে। বাণিজ্যিক ভবনটির ছাদে বানানো বৈদ্যুতিক সরঞ্জামের গুডাউনে এই আগুনের সূত্রপাত। তো সচরাচর আগুন লাগাবার আমরা নিজেরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবং ফায়ার ফাইটিংয়ের যত যাবতীয় জিনিসপত্র এই বিল্ডিংয়ে সবই আছে, তা দিয়ে আমরা চেষ্টা করি। যখন আমরা ব্যর্থ হই তখন আমরা ফায়ার ব্রিগেডকে আমরা নলেজ দিই। এইখানে বাসা নাই, সব হচ্ছে অফিস এবং বিভিন্ন এজেন্সি আছে, এজেন্সি আর সাব্বির সাহেবের লাইটের গোডাউন। খবর পেয়ে দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিস। একে একে 7টি ইউনিট আগুন নিভানোর কাজ শুরু করে। এক পর্যায়ে আশেপাশের ভবন ও মসজিদের রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি সরবরাহ করা হয়। ছাদে গোডাউনে আগুন লাগলেও বাণিজ্যিক ভবনটির অন্যান্য ফ্লোরের অফিস কিংবা দোকানের তেমন ক্ষতি হয়নি। প্রায় 4 ঘন্টার চেষ্টায় মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এই ভবনে ছাদ খোলা থাকার কথা, সেখানে যদি আগুন নিচের ফ্লোরে লাগতো মানুষ ছাদে গিয়ে আশ্রয় নেবে, এটা হলো স্বাভাবিক কথা। অ্যাসেম্বলি পয়েন্ট হিসাবে, আশ্রয়স্থল হিসাবে ছাদ ব্যবহার করা হয়। তো এখানে যদি নিচের ফ্লোরে আগুন লাগতো তাইলে কিন্তু ছাদ পুরো বন্ধ ছিল, মানুষজন মারা যাওয়ার সম্ভাবনা ছিল। বিল্ডিংয়ে যে আসলে যেটা প্ল্যান দেয় সেটা আসলে 11 তলা হোক 12 তলা হোক, এর উপরে আসলে টিনের কোনো শেড করে কোনো ধরনের গোডাউন অথবা থাকার জায়গা এই ধরনের করার আসলে আইনগত কোনো ভিত্তি নাই। অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানায় ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ। ঘটনাস্থলের সার্বিক নিরাপত্তায় র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সদস্যরাও ছিল। শওকত সাদিক, ৭১, ঢাকা।